আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে একজন লোক যদি তার কাজা রোজাগুলো পালন না করে মারা যায়, তখন সেখানে নিয়মটা কি হবে? তার ওয়ারিসরা তার হয়ে কি সে রোজাগুলো রাখতে পারবে? নিয়মের কথা যদি বলতে হয়, এখানে বিশেষজ্ঞগণের দুটো দলের আলাদা মতামত। এই প্রসঙ্গে নিয়মের ব্যাপারে যদি বলি, দুটো মতামত আছে। একদল বিশেষজ্ঞ তারা বলেন যে ওয়ারিস বা অভিভাবক তার হয়ে রোজা পালন করতে পারে যে মারা গেছে, যদি রোজা বাকি থাকে তার। এই হাদিসের বর্ণনা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটা বলা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1952। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যদি কোনো লোক মারা যায় আর তার রোজা বাকি থাকে, তাহলে তার অভিভাবক তার হয়ে এই রোজা রাখবে। এই হাদিসটার ভিত্তিতে প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন যে অভিভাবক বা ওয়ারিশ সেই লোকের হয়ে রোজা রাখবে যদি সে মারা যায় আর তার রোজা বাকি থাকে। তবে অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে এটার প্রয়োজন নেই, এখানে তার হয়ে একজনকে খাইয়ে দিলেই হবে। একটা হাদিসের ভিত্তিতে এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই হাদিসটা পাবেন মুহাল্লা ইবনে হাজমে, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 422। সেখানে আমরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে তার মা রমজান মাসে বেশ কয়েকটা রোজা মিস করেছিল। জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে সে তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে কিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, সে তার মায়ের হয়ে রোজা রাখবে না, তবে সে দান করবে, যেটার সমান হবে 1 সা। একজন লোককে খাওয়াতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য। যেহেতু এই দুটো হাদিস পরস্পর বিরোধী, দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণ এখানে বলেন, দ্বিতীয় মতামতটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হওয়া রোজাটা হচ্ছে রমজান মাসের রোজা। প্রথম হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 1952। সেই হাদিসটাতে বলা হয়েছে যে মানুষটা মারা গেছে আর যার রোজা বাকি ছিল। এটা একটা জেনারেল হাদিস। পরের হাদিসটা নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হওয়া রোজাগুলো আসলে রমজান মাসের রোজা। আর এখানে নিয়মটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা অনুযায়ী যে অন্য কেউ রোজা রাখবে না, তবে একজন অভাবগ্রস্ত লোককে, একজন গরিব লোককে খাওয়াবে। যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী হবে না আর দুটোই সহিহ হাদিস, তাই বিশেষজ্ঞগণ বলেন যে যদি কেউ রমজান মাসে রোজা মিস করে তাহলে অন্য কেউ রোজা রাখবে না, তবে এখানে নিয়মটা হচ্ছে যে একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। অন্য জেনারেল হাদিস সেটা বলছে যখন একজন লোক রোজা রাখার মানত করেছে, যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানত করে যে সে রোজা রাখবে যদি তার একটা ইচ্ছা পূরণ হয়, সে সময় এটা বাধ্যতামূলক যে লোকটা মারা গেছে তার ওয়ারিশ রোজাটা রাখবে। এরকম আরেকটা ঘটনা আছে, বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2395। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কোনো লোক যদি মারা যায় যে রমজান মাসে কিছু রোজা মিস করেছে, তাহলে সে যতগুলো রোজা মিস করেছে প্রত্যেকটার জন্য একজন গরিব লোককে খাওয়াবে। আর এই রোজা পরে রাখতে হবে না, কাউকে এটা পূরণ করতে হবে না। তবে কেউ যদি রোজা রাখার মানত করে, যদি মানত করে যে অমুক ইচ্ছা পূরণ হলে রোজা রাখবে, তাহলে এমন ক্ষেত্রে রোজাটা কাউকে রাখতেই হবে, রোজা পালন করতে হবে তার ওয়ারিশ বা অভিভাবককে। এখন দুটো সহিহ হাদিস পরস্পর বিরোধী হবে না, তবে এই কারণে কিছু মতভেদ আছে। রমজানের কোনো ফরজ রোজা মিস করলে সঠিক নিয়মটা হচ্ছে যে মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1953।
এখানে বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল যে তার মায়ের একটা মাস রোজা বাকি আছে, সে কি তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে? নবী বললেন, হ্যাঁ, তুমি রোজা রাখতে পারবে, রোজা পরে আদায় করাটা ভালো। তবে এটা আসলে একটা জেনারেল হাদিস, নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে সে কি রমজান মাসের রোজা মিস করেছে নাকি ছিল মানত করা কোনো রোজা। আর যেহেতু দুটো সহিহ হাদিস কখনো পরস্পর বিরোধী হবে না, তাই সঠিক হচ্ছে দ্বিতীয় মতামত, যে যদি কেউ রমজান মাসের ফরজ রোজা মিস করে তাহলে প্রত্যেকটা রোজার জন্য একজন লোককে খাইয়ে দিতে হবে। তবে কেউ মানত করে যদি সেই রোজাটা পালন না করতে পারে, এমন হলে তার হয়ে রোজা রাখবে ওয়ারিশ। আচ্ছা, ধন্যবাদ ডক্টর জাকির। ধরেন একজন লোক রমজান মাসে রোজা রাখছে আর দুর্ভাগ্যজনক ভাবে সে তখন মারা গেল, তখন যে লোক তার সবকিছুর দায়িত্ব নেবে মারা যাওয়ার পরে, তাহলে রমজান মাসে তার মিস করা রোজাগুলো কি সেই লোককে পালন করতে হবে? এমন কারো কথা যদি বলেন যে মারা গেছে, সে মারা গেলে তার সমস্ত কাজও শেষ হয়ে যায়। একটা হাদিস আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ওয়াসিয়া, হাদিস নাম্বার 4005। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মারা যায় তখন শুধুমাত্র যেগুলো চলমান থাকে তার সবগুলো কাজের মধ্যে, তা হচ্ছে যেগুলো সে দান করেছে অথবা যে জ্ঞান বিতরণ করেছে, যে জ্ঞানের সাহায্যে মানুষের উপকার করেছে, আর তৃতীয় হচ্ছে যে সন্তান তার জন্য দোয়া করে। তাহলে এই তিনটা জিনিস বাদে সবকিছু বন্ধ হয়ে যায় যখন কোনো মানুষ মারা যায়। সে হয়তো রমজান মাসে 10টা রোজা রেখেছে, 10 নম্বর দিনে মারা গেল, তার মানে এই না যে বাকি 20টা রোজা তার হয়ে অন্য কাউকে রাখতে হবে। কেউ মারা গেলে আর তার রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, সব কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র এই তিনটা জিনিস বাদে। তাহলে যে ওয়ারিশ হবে তাকে চিন্তা করতে হবে না, মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু এই তিনটা জিনিস বাদে। আপনি খুব সুন্দর বলেছেন।